আমার মনে তো কোনো পাপ ছিল না, তবে কেন আমরা দুজন আমার বলতে পারো? এই প্রশ্নের উত্তর না আছে আমার জানা, না আছে তোমার জানা। তবে জানে না কে? আল্লাহরে জিগাও, আল্লাহ কেন অঙ্গ দুজনকে আলাদা করলো? জুমুর, এই অপদাহ যন্ত্রণা আমি তা সইতে পারছি না। আমার তো কিছু করার নাই রসু, আমিও কি কম কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে জীবন পার করতেছি? আমার এই অন্তত বুকটা আমি কাউরে দেখাইতে পারতাছি না। আমি কি তোমারে কম ভালোবাসতাম? কিন্তু সবকিছু এলোমেলো হইয়া গেল ওই একটা লোকের কারণে। কে সে? তার নামটা আমার একবার কও। শুনবা? তাহলে শুনো। কি বাসা আছেন না? এরা আরে শুয়েল যে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো বাবা। তো তুমি কেমন আছো? ভালো আছি কাকা। তো বিদেশ থেকে কবে না? একে কাজে আসছি কাকা। দেখ ভালো ভালো ভালো। তোমার বাবা মা কেমন আছে? মাশাআল্লাহ ভালো আছে কাকা। ঝুমুরে দেখতেছি না কাকা। ঝুমুরে? এই তো ঝুমুর, তোমরা এদিকে এদিকে আস। এদিকে আস। তুই কই গেছিলি? স্বর্ণাগো বাড়িতে গেছিলাম বাজান। দেও তো এই যে শরীরে কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতেছি। কেমন আছো জম্মু তুমি? কি হইলো, তুমি আবার বইতে বলবা না? রাজান, হ্যাঁ তুমি মনে কিছু নিও না। না না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখন চলো ঘরে, চল চল চল। মারে, শরীরটা কিরকম লাগে? ভালো। দেখ মা, সোহেল তোর চিরকাল থেকে পছন্দ করে, আর সোহেলের পরিবারের সাথে আমার ভালো একটা সম্পর্ক। সোহেলের বাবা আর আমরা কিন্তু বাল্যকালে বলতেছিলাম, আর সোহেলের বাবার আমি কথা দিছি তোরা যখন বড় হবি তখন সোহেলের সাথে তোর আমি বিয়া দিই। বাজান, আমি জানি তুই আমার মতে বাইরে যাবি না। কিন্তু বাজান, মারে, সোহেল বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়েছি, সোহেলের সাথে তোর বিয়ে হইলে তুই সুখী থাকবি, ভালো থাকবি। বাজান বুঝছি তুই আমার কইতে লজ্জা পাইছিস তো, ঠিক আছে, তুই ভাববে চিন্তা আমার জানাইস। আমি গেলাম। বাজানরা আমি এতভাবে বুঝাইতে চাইলাম, বাজান আমি রসুরে ভালোবাসি, বাজান আমার কথা কওয়ার সুযোগই দিল না। বাজানরা আমি কি কইরা কই, বাজান আমি রসুরে ভালোবাসি, রসুরে ছাড়া আমি বাঁচুম না। বাজানরা আমি কিছুতেই বুঝাইতে পারলাম না যে আমি তোমার ভালোবাসি। তোমার বাবা তো একটু স্বার্থপর লোভী মানুষ, টাকা পয়সা তারা কিচ্ছু বলবে না। এমন কি করবা, কিছু ভাবছো? একটা কিছু করো রসু, তোমার সাথে আমার মিলন না হইলে আমি বাঁচুম না রসু। এত ভেঙে পড়ো, আমি আছি না, যাও বাড়িতে যাও। রসু, আরে যাও বাড়িতে যাও, আমি এখন যা করে করতেছি, যাও। কাকা, কাকা কি বাসায় আছেন? আমি বাজান সোহেল। ও কাকা, বসার জন্য বসো বসো বসো। কাকা, বিদেশ কিছু আমদানি নেই তো, তাই আমার লেগা 1 লাখ টাকা আনছি, এটা রাখেন। কি দরকার ছিল আনতে? এমনি খুশি। কাকা, আমার তো বাপ নাই, মনে করেন আমলেই বাপ, আপনি ছেলে ছেলে গিয়ে টাকাটা নিতেন না? তা ঠিক আছে বাজান, তা নিতাম, ঠিক আছে দেও। কাকা, আমি তাহলে আসি।
আর ওই যে জুমুরের ব্যাপারটা কাকা তো আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে বাজান। কাকা তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এত ভালো একটা ছেলে এই 10 গ্রামও নাই। যাই জুমুরে ফাইনাল কথাটা কই আসি। ঝুমুরে পাইতে হইলে আমার একটা কিছু করতে হইব, কিন্তু কি করবো বুঝতেছি না। আমি কি কাজের জন্য ঢাকা যাবো? এদিকে যদি নিজের প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে ঝুমুরে নিজে করে পাবো না। এক কাজ করি, আমি ঢাকায় চলে যাই। ঢাকা গিয়া আয় রোজগার কইরা গ্রামে এসা ঝুমুরে বউ কইরা ঘরে তুলে নেবো। মন খারাপ করে বসে আসিস না? না মা, এমনি। সন্তানের মুখ দেখলে মারা অনেক কিছু হতে পারে। আচ্ছা সত্যি করে কত তো কি হয়েছে? মা, ঝুমুরের বাপ তার ভালো বন্ধু ছেলের সাথে সকলের সাথে বিয়া দল লেগে উঠা বইয়া লাগছে। তাই আমি চিন্তা করছি শহরে চলে যাও। কি করছো? হ মা, এছাড়া ঝুমুরে পাওয়ার কোনো রাস্তা নাই। তুই আমার একমাত্র বলা, অনেক কষ্ট করে করে আমি মানুষ করছি। তুই ঢাকায় চলে গেলে আমি কেমনে বাসন রে বাপ? তুই আমার কলিজার টুকরা। ঝুমুরে পাইতে হইলে কালি আমার টাকা যাইতে। তুমি আমার না করো না মা, আমার দায়িত্ব নিব। ঠিক আছে যাবি, চল এখন চল ঘরে চল খাবি। আল্লাহ আল্লাহ। মা, আমার কথা তুমি দোয়া করো, আমি শহরে যাইয়া ঠিক মতো যেন টাকার উপায় করতে পারি। আমি দোয়া করি বাজান, আল্লাহ যেন তোর মনের সব আশা পূরণ করে। আচ্ছা মা, তো ঝুমুরের দিকে একটু খেয়াল রাখো। ঠিক আছে রাখুন, আচ্ছা মা। তুই যা আল্লাহর নাম নিয়া। ইউনুস তুই কই যাস? শহরে শহরে কেন? কামের খবর। গ্রাম থাকতে শহরে কে? গ্রাম কি কাজের অভাব আছে? তাছাড়া কোনো উপায় নাই। ঝুমুরে পাইতে হইলে আমার শহরে যাইতে হইব। এই গ্রামের কামে টিয়া দিয়া আমার কাজ হইব না, আমার তো মেলা টিয়া দরকার। আচ্ছা ঠিক আছে, যা তোর নিজের দিকে খেয়াল রাখিস। আচ্ছা আমি যাই, তুই মার দিকে একটু খেয়াল রাখ। আচ্ছা ঠিক হ্যাঁ? আছে। আচ্ছা যা। হ্যাঁ বন্ধু না। কিরে মা, কিছু ভাবছোস? বাজান, তোমার আমার একটা কথা করানো উচিত। কি কথা? বাজান, রসুরে আমি ভালোবাসি, রসুরে ছাড়া আমি বাঁচব না। তুই যে পর্যন্ত কইছস এ পর্যন্ত থাক। তোর কত বড় সাহস! তুই কি রে জাউলার পোলারে ভালোবাসছস? আরে কয়দিন আগে তো জাউলার পোলায় আমার কাছে মাছ বিক্রি করছে, আর তুই ভালোবাসছস? জাউলার পর আর কি মানুষ না বাজান? হ্যাঁ মানুষ, কিন্তু আমার মায়ের ভালোবাসার মতো ওরা মানুষ না। ভালোবাসা হয় সমানে সমানে। যে পুলার কোনো টাকা পয়সা সয় সম্পত্তি নাই, ওই পুলার কত বড় সাহস যে আমার মায়ের ভালোবাসো। ভালোবাসতে সাহস লাগে না বাজান, ভালোবাসতে সুন্দর একটা মন লাগে, যে মন দিয়ে রসু আমারে ভালোবাসছে। বুঝতে পারছি, তোর মাথা থেকে ওই জাউলা পোলার ভালোবাসা কিভাবে দূর করতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। আমি খেলাম। আজ রসুর লগে আমার একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। রসু ভাই, রসু ভাই, রসু ভাই। খালা, রসু ভাই কই? কেন কি হয়েছে? খালা, রসু ভাইরা আমার খুব দরকার, কথাটা তারই আমার কইতে হইব। রসু তো বাড়িতে নাই, শহরে চলে গেছে। কি রে, কি ভাবতেছিস? কিছু না খালা, আমি যাই। বলবি না?
না খালা বউ না, আমি বড় বিপদের ভিতরে আছি, আমি এখন যাই। রসু আমারে না জানাইয়া ঢাকায় চলে গেল। এত বড় একটা বিশ্বাসঘাতকতা করতে পারলো আমার লগে। কাইন্দা লাভ নাই। জাউলা পোলায় তরে না আমার সম্পত্তিরে ভালোবাসছে। আমি জানতাম তোর লাগে এমনটাই করব। আমি বলি কি মা, তুই তারে বলে যা, সুয়ের পোলাটা অনেক ভালো, ওর টাকা পয়সা সয় সম্পত্তি সব আছে, তার সাথে তোর বিয়ে হইলে তুই সুখে থাকতে পারবি রে মা। আমি তোরে কয়েকদিনের ভিতরেই সোহেলের সাথে তোরে বিয়ে দেব, তুই মানসিকভাবে প্রস্তুতি নে মা। আমি গেলাম, কান্দিস না। থাক, তোরা সালাম কর লাগবো না, যে ব্যবস্থা হচ্ছে ওই থাক। কি কইতাছেন আপনি? তোর কি মনে আছে তোরা আমি একদিন ভালোবাসার কথা কইছিলাম, তুই আমার অপমান করছ। আমি সেদিক দিয়ে প্রতিজ্ঞা করছি তোরে আমার পরের বউ বানাবো, তাই আমি বিদেশ চলে যাই। আর তোর বাপের 1 লক্ষ টাকা দিয়া তোরে কিনে আনছি আমি। পাইদা কোনো লাভ নাই, ওই বলায় তোর জীবনে আর আসবে না। চল শুয়া পড়ি। ঝুমুর, তুমি কেমন আছো জানি না। ঝুমুর, তুমি হয়তো ভাবতেছ আমি বিশ্বাসঘাতক, প্রতারক। না, আমি বিশ্বাসঘাতক, প্রতারক না। আমি শুধু তোমারে পাওনের লেগা মায়ের ছাইরা তোমারে ছাইরা শহরে চলে আইছি। তুমি আমারে ভুল বুঝো না ঝুমুর, আমি অল্প কয়েকদিনের মধ্যে আইতেছি। তুমি আমার জন্য অপেক্ষা করো ঝুমুর। গ্রামে তোমারে বউ বানায়া ঘরে তুলে নিব। বন্ধু, কি চিন্তা করতেছ? আমার ঝুমুরের কথা ভাবতেছি। তুমি এক আদব বন্ধু, মনের মানুষ পাওয়ার জন্য কত কিছু করতেছ। শহরে আইছ, 1 বছর হয়েছে, তোমার জমানো টাকাগুলো আছে, আমার নিয়ে মুক্ত করো। এই তো আর কয়টা দিন, আমি যখন গ্রামে যাবো তখন পর্যন্ত তোমার কাছে টাকাগুলো থাক। ঠিক আছে বন্ধু, তুমি যা বালা মনে করো তাই রাখ। ঠিক আছে, আমি যাই। আচ্ছা নে। কি কাকি, ও কাকি, কাকি, কিরে বাজান, কি হয়েছে? কিছু শুনছেন না? না তো, কি হয়েছে? আমি ঝুমুর আবার তো বিয়ে হয়ে গেছে। ও কি বাজান? হ কাকি, গতকাল রাইতে বিয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আচ্ছা কাকি, আমি যাই। কিরে, কেমন আছো? ভালো। তোর মনটা খারাপ কে? তুই বাড়িতে যা গেলে বুঝতে পারি। বাড়িতে গেলে মানে মার কি কিছু হয়েছে? না, তুই বাড়িতে যা গেলে বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, যা। মা, মা, 1 বছর পরে আইছি বাড়িতে, তুমি খুশি হও নাই? খুশি হয়েছি রে বাপ, কিন্তু কিন্তু কি মা? তোর ঝুমুরের বিয়ে হয়ে গেছে।
আমি তোর ঝুমুরে দেখে রাখতে পারি নাই। না মা, এ হইতে পারে না মা। আইস ঝুমুরের বাপের লগে আমার একটা বোঝাপড়া করতে হইব। আমি গেলাম মা, আমি গেলাম। ঝুমুর, ঝুমুর, কে? আমি তুই তুই কেন এসে তোমার বাড়িতে? আমি আমার ঝুমুরে নিতে আইছি, আপনি আমার ঝুমুরে ফেরত দেন। কে আইছে ঝুমুরে ফেরত দিবার লেগা? জাউলার পোলার শখ কত এই জমিদার মায়ের বিয়া করার লেগা? তোরে তোর সাহস কিভাবে হইলো? আপনার দুঃসাহসী আমার সাহস যোগাইছে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু দুঃস্বপ্ন দেখা ভালো না। কি যোগ্যতা আছে তোর আমার মায়ের বিয়া করার? আমি ঝুমুরে ভালোবাসি, এটাই বড় যোগ্যতা। ভালোবাসা টাকার কাছে মূল্যহীন। তোর থেকে অনেক বড় টাকাওয়ালা পোলার কাছে আমার মায়ের বিয়া দিছি। আপনি যে একটা স্বার্থপর লোভী, এটাই গ্রামের সবাই জানে। এই মুখ সামলা কথা কো জাউলার পোলা। আপনিও মুখ সামলায় কথা বলেন। যদি না কই তুই আমারে কি করবি? প্রয়োজনে ঝুমুরে পাওনা লাগিয়া আপনার বাড়িঘর পুইরা ছাই করে আলামো। কি কি করলি তুই? এই হারামির বাচ্চা, তুই এখন থেকে আমার এই বাড়ি থেকে বের হয়ে যা। যাইতেছি, আমি ঠিকই ঝুমুরে খুঁজে বার করবো, তবে যাওয়ার আগে কয়ে যাইতেছি আপনার লগে আমার শেট বুঝাপড় আছে, কথাটা মনে রাখে। যা যা, দূরে পাইলে এতে। তার আগে কও তুমি আমার কই খুঁজা পাইলা? তোমাকে বাড়িতে গেছিলাম, বাড়িতে না পাইয়া সারা গ্রাম বুঝলাম, কাকু এক সময় পেয়ে গেলাম। আমিও তো তোমাকে বাড়িতে গেছিলাম, পরে খালার কাছে শুনতে পাইলাম তুমি শহরে চলে গেছো। কেন গেলা শহরে? তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না, কারণ তোমার বাপ একটা লোভী মানুষ, টাকা ছাড়া কিচ্ছুই বুঝে না। তাই আমি শহরে গেছি টাকা কামাই করতে, কারণ তোমারে পাইতে হলে যে আমার মেলা টাকা দরকার। শহরে যাওয়ানোর আগে আমার একটু কয়ে যেতে পারতা, আমার লগে দেখা করে যেতে পারতা। তারপর কি হইলো? কিছু কনের আগেই তো সে আমারে ডিভোর্স দিয়ে দেয়। এখন তুমি কি কও? জীবন যেভাবে চলতেছে চলো, একসময় হয়তো সহ্য না করতে পাইরা নিজের জীবন নিজেই শেষ করে দিব। তা তো আমি তোমারে হইতে দেব না। জীবন দিয়ে দিলে কি সবকিছু শেষ হয়ে যাইব? তাইলে আমার আর কি করার আছে রসু? আমার এই অন্তদাহ মনে তোমারে পাওয়ার যে আগুন জ্বলছে, সেই আগুনকে নিবানোর কোনো রাস্তা নাই। কিভাবে সম্ভব? আমি তো একজন ডিভোর্সি নারী। তাতে আমার কিছু যায় আসে না। যুবক, এই অন্তদাহ মনে তোমাকে যে আমার অনেক প্রয়োজন। রসু, হ যুবক, বাঁচতে হলে একসাথে বাঁচবো, মরতে হলে একসাথেই মরবো। রসু